চল হাওরে হাওরে যাব ভেসে দূরে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই ট্যুরে এসে এবার অনেক মজা করেছি, অনেক অনেক। আর আমার এবারের ট্যুরটা ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, তাহিরপুরের শিমুল বাগান, মেঘালয় ঘেঁষে সেই লাকমাছড়া এবং নীলাদ্রি লেক। কী যে শান্তির জায়গা! আমাদের দেশের প্রকৃতি এত সুন্দর, আপনি না ঘুরলে হয়তো আপনি বুঝতে পারবেন না। আমি কখনোই এইসব জায়গায় আসিনি, বাট আমি শুরু করছি যে আমাকে প্রচুর ঘুরতে হবে। সো আমার টার্গেট হচ্ছে আগে বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখা। এই টাঙ্গুয়ার হাওর, মেঘালয় ঘেঁষে সেই লাকমাছড়া, নীলাদ্রি লেক, সত্যি এখানে এসে আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনার মন খারাপ থাকলে আপনি ঘুরতে বের হন, সত্যি মন ভালো হয়ে যাবে। কারণ আমার প্রচুর মন খারাপ ছিল, আর এই ট্যুরে এসে আমার মনটা একদম ভালো হয়ে গেছে, একদম। এই ট্যুরে আসার জন্য আমাদের কিন্তু পূর্ণিমা পর্যন্ত ওয়েট করা লাগছে, কারণ আমরা চাইছিলাম যে আমরা পূর্ণিমা রাতে এই হাওরে থাকবো। যেই কথা সেই কাজ, আমরা 10 তারিখ রাত 10টায় ঢাকা থেকে রওনা দেই এবং আমাদের উদ্দেশ্য ছিল যে সকালবেলা এখানে নেমে নাস্তা করে সারাদিন আমরা হাওরে ঘুরবো এবং রাতের বেলা আমরা এই টাঙ্গুয়ার হাওরের ভরা পূর্ণিমা এনজয় করব। কিন্তু রাস্তায় জ্যামের কারণে আমরা সেই জার্নিটা শেষ করি 11 তারিখ বিকেল 5টায়। কি আর করার, জ্যামে ছিলাম। তারপর এখানে এসে আমরা দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার সেই হাওরের সেই আমাদের যে রিজার্ভ নৌকাটা ছিল হাসন তরি, সেই তরি আমাদের কোথায় ভিড়বে জানি না, আমরা হাওরের বুকে আমরা ভাসছি আর পূর্ণিমা চাঁদ দেখতেছি। গল্প আর পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে আমরা কেউ টের পেলাম না। মেঘালয় পাহাড় থেকে সূর্য মামা আমাদেরকে ওয়েলকাম করলো, পাশাপাশি চাঁদ আর সূর্য, কি যে দারুণ দৃশ্য। আর এই জাদুঘাটা নদীর তীরে সকালের বাতাসটা একদম মনটা ভরে গেল। পেট ভরে সকালের বিশুদ্ধ বাতাস নিয়ে নৌকার মাঝে শুয়ে পড়লাম। আহা সকাল! আর এই যে নৌকার ভেতরে থাকা আমাদের রুমগুলো যা দেখতে অনেকটা 5 স্টার হোটেলের মতো, বাট এই বেডে আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি, সারাক্ষণ ছাদেই ছিলাম। সকালের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের তড়িৎ ছুটে চলছে এখন একদম শিমুল বাগানের দিকে, তাহিরপুরে। চলে এসেছি শিমুল বাগান। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। বাট এখন বর্ষাকাল, তাই সবুজে ভরা শিমুল বাগান। শিমুল বাগান থেকে আমাদের তরি এখন ছুটে চলছে লাকমাছড়ার দিকে। আমরা সেখানে গিয়ে আমরা সেই লাকমাছড়া নদী থেকে আমরা মেঘালয় পাহাড় আবারও কাছাকাছি থেকে দেখব। আমাদের তরি এখন যাচ্ছে একদম লাকমাছড়া। হাওরের বুকের এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এত ভালো লাগতেছে। আর সবচেয়ে সুবিধা কি, এই তরি থেকে কিন্তু আমাদের সবসময় আনলিমিটেড জুস এবং চা সবসময় কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আর এই চা খেতে খেতে, জুস খেতে খেতে আমরা চলে এসেছি এই লাইন অতিক্রম করা নিষেধ। আমরা বাংলাদেশের শেষ সীমানা লাকমাছড়ায় এসেছি। আর লাকমাছড়ায় এসে আর একবার মেঘালয় পাহাড়টাকে খুব কাছাকাছি দেখলাম, কি যে ভালো লাগতেছে। এখানে তেমন কিছু নেই, সবাই এসে এখানে একটু পাগলামি করে, পানি ছিটায়, পা ভেজায়, কাছ থেকে খুব পাহাড়টাকে দেখে এই আর কি। তারপর লাকমাছড়া থেকে আমাদের তরি আবারও ছুটে চললো নীলাদ্রি লেকের দিকে। এই হচ্ছে নীলাদ্রি লেক। এখানে এসে নৌকায় উঠলাম, মাঝির কাছ থেকে